দেখছেন যে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আনন্দ উপভোগ করেই তাদের যে পছন্দের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের কিন্তু ভোট দিচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু যিনি শিবির সমর্থিত প্যানেল অর্থাৎ শিক্ষার্থী ঐক্যজোট তাদের কিন্তু যিনি বিপি পদপ্রার্থী রয়েছেন সাদিক কায়েম তিনি কিন্তু ভিতরে ভোট দেওয়ার জন্য প্রবেশ করেছেন এবং একই সাথে কিন্তু এই কেন্দ্রেতে কিন্তু যিনি ছাত্রদলের মনোনীত যিনি প্যানেলের যিনি রয়েছেন তিনিও কিন্তু এই উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু ভোট প্রদান করবেন এবং সেটিকে ঘিরে কিন্তু ভোটাররা যারা রয়েছেন উৎসব মুখর এই পরিবেশ কিন্তু এই মুহূর্তে এখানে বজায় রয়েছে। আপনাদের জানিয়ে রাখি ডাকসু নির্বাচনে প্রায় 28টি পদের বিপরীতে মোট 471 জন প্রতিদ্বন্দ্বী কিন্তু রয়েছে। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 62 জন। নির্বাচনের ভোট সংখ্যা প্রায় 39,775 জন এবং এই ভোটের বড় অংশটি কিন্তু বিভিন্ন 8টি বুথে কিন্তু তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে এবং যদি সেই 8টি কেন্দ্রে কিন্তু 810টি বুথ কিন্তু নির্ধারণ করা হয়েছে। আমরা যেহেতু জানিয়ে রাখি আপনাদেরকে এবার ডাকসুর যে 8টি কেন্দ্র রয়েছে ভোট প্রদানের জন্য কার্জন হলের কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাব কেন্দ্র, নবাব আলী চৌধুরী অর্থাৎ সিনেট ভবনের যে কেন্দ্রটি রয়েছে, উদয়ন স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্র রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগ এবং ইউলাভ স্কুল অ্যান্ড কলেজের এই কেন্দ্র অর্থাৎ এই 8টি কেন্দ্রে মূলত ভোট গ্রহণ শুরু হয়েছে ঠিক 8টা নাগাদের পর থেকে এবং আপনারা যদি দেখছেন যে উৎসব মুখর পরিবেশে কিন্তু এখন পর্যন্ত যে ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হয়েছে। এবং দেখতে পাচ্ছেন একজনের হাতে এতগুলো দিল হ্যাঁ বসছি ভাই, বুমটা তো ধরে নেই ভাই, বুম নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আপনার জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? নির্বাচনের মাত্র 45 মিনিট সময় পার হয়েছে, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে এবং আশা রাখবো যে বিকাল 4টা বা 5টা পর্যন্ত নির্ধারিত সময় পর্যন্তই নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে আমরা আশা করছি এবং আমাদের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। মানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী, যে আপনাদের উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি, সুতরাং আপনারা সকলে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসুন। আপনারা জানেন গত 17 বছরে 4.5 কোটি তরুণ প্রজন্মের 4.5 কোটি ভোটার তারা কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যেহেতু সেই তরুণ প্রজন্মের একটি বড় সংখ্যক ভোটারদের প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সুতরাং আপনাদের অবশ্যই আজকের যে ভোটাধিকার প্রয়োগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে নির্ধারিত সময়ের ভিতরেই ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন বলে আমার বিশ্বাস এবং আমি একটি কথাই বলতে চাই যে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা হবে বিজয়। আপনি তো ভোট দিলেন, আজকে ভোট দেওয়ার জন্য সময়টা পেয়েছেন যথেষ্ট কিনা, প্রক্রিয়াটা কেমন লেগেছে আপনার কাছে? আসলে কেউ তো বাধ্য করেনি যে বের হয়ে যাও, একটু সময় লেগেছে কিন্তু ভোট দিয়েছি। কতক্ষণ লেগেছে আপনার? এটা আসলে 10 থেকে 12 মিনিট লেগেছে। 41টি ভোট দেওয়ার জন্য কি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবে? এখানে কি পরিস্থিতি কেমন দেখছেন? না, আসলে আমাদের প্রার্থীর সংখ্যা অনেক, বিশেষ করে সদস্য পদে প্রায় 210 জন বা সামথিং এর বেশি, যার কারণে আমার মনে হয় এটা একটু কষ্টসাধ্য ব্যাপার, আমার নিজেরও কষ্ট হয়েছে। কেন্দ্র নিয়ে আপনি সংখ্যা প্রকাশ করেছিলেন যে কেন্দ্র যথেষ্ট না, সেটা কি আপনার মনে হচ্ছে আজকে ভোটের দিন আজকে আর এসব বলে তো লাভ নেই, এগুলো পূর্বে বলেছি কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। শুনতে পাচ্ছিলেন যে বলছিলেন যে বেশ কিছু সময় লেগেছে। দেখছেন যিনি ছাত্রদলের মনোনীত প্যানেলের যিনি রয়েছেন শেখ আমিন।
বাড়ি তিনি কিন্তু ভোট দিয়ে তারা কিন্তু বেরোচ্ছেন এই মুহূর্তে এবং তিনি কিন্তু তাদের জয়ের বিষয়ে যে পুরোপুরি আশ্বস্ত সেটি কিন্তু বলছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখছেন যারা একে একে কিন্তু ভোটাররা কিন্তু ভিতরে প্রবেশ করছেন ভোট আনন্দমোহর যে উপভোগ সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। যাদেরকে আরেকটু আমি জানিয়ে রাখি যে কেন্দ্র যে অর্থাৎ 8টি যেই কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে যারা যারা ভোট দিবেন কার্জন হলে যে কেন্দ্রটি আছে সেখানে মোহাম্মদ শহীদুল্লাহ হলের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ভোট দিবেন। একই সাথে 21 ওমর 21 হলে যারা শিক্ষার্থীরা রয়েছেন ফজলুল হক মুসলিম হলের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই কেন্দ্রগুলোতে ভোট দিবেন। বা যদি দর্শক এই মুহূর্তে উনি এসেছেন ভোট দেওয়ার জন্য। ঘুরতে